হাই, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আজ কি ঠান্ডা পড়েছে তাই না? হাড় কাঁপানো ঠান্ডা। আমার তো মনে হচ্ছে লেপ মুড়ি দিয়ে তোমাদের সাথে কথা বলি। তোমরা তো ভিডিও টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো আজ কি নিয়ে ভিডিও। আজ স্কুল থেকে আমার ইনভিটেশন আছে। কি নিয়ে? আজ কি বলো তো? আজ 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দর জন্মদিন। আর আজকের দিনে যে স্কুল থেকে নিমন্ত্রণ এসছে সেই স্কুলের আজ উদ্বোধন অনুষ্ঠান। মানে স্কুলটা আজকের দিনে উদ্বোধন হয়েছিল, তো সেখান থেকে আজ আমার এখানে ইনভিটেশন এসছে, আমাকে যেতে বলেছে। কী হিসেবে বলো তো? টিচার হিসেবে, কারণ আমি আগে স্কুলটাতে পড়াতাম, তো এখন কোনো একটা কারণে আমি ছেড়ে দিয়েছি, সেই জন্য আমাকে ডেকেছে আজ। তো আমিও অনেক দিন থেকে ভাবছিলাম যে অনেকটা দিন হয়ে গেল স্কুলে ঘুরতে যাওয়া হয় না, তো একদিন যাব। আবার আমার প্রিয় ছাত্রছাত্রীদের সঙ্গেও দেখা হয় না, তাদের সঙ্গে দেখা করব, অনেক গল্প করব। অনেক দিন থেকে তাদের আবদার শোনা হয় না, ভাবছিলাম যে কবে যাব। এই সুযোগটা হাতছাড়া করলে জানি না আবার কবে সুযোগ পাবো, আবার আমার প্রিয় ছাত্রছাত্রীর সঙ্গে দেখা হবে কি না, যেতে পারবো কি না। তো এই সুযোগটা তো হাতছাড়া করা যায়ই না, তাই না বলো? তো তাড়াতাড়ি যেতে হবে, অনেক মজা হবে, অনেক আনন্দ হবে, ওদের সঙ্গে দেখা করব। এটা সব থেকে বড় ব্যাপার, ওদের সঙ্গে আমার দেখা হবে, এটা সব থেকে বড় ব্যাপার। তো রেডি হয়ে নেই, তাড়াতাড়ি যেতে হবে। আর তোমরাও পাশে থেকো, শেষ পর্যন্ত দেখতে থাকো কি আমার ছাত্রছাত্রীদের সঙ্গেও তোমরা দেখা করো, তোমাদের ভালো লাগবে। ওরা খুব মিষ্টি, ওরা খুব কিউট, তো পাশে থেকো। আর আজ সূর্য দেবতার তো মনে হয় দর্শন পাওয়া যাবেই না, কিন্তু কি করা যাবে, তবু তো আমি ঝটপট স্নানটা সেরে নিলাম। আর অনুষ্ঠান বলে কথা, একটু সাজগোজ না করলে হয়, তাই তো আমি বাড়িতেই নিজেই থ্রেডিংটা করে নিচ্ছি। আর আজ এত ঠান্ডা পড়েছে কি বলবো, আমার হাত পা পুরো অবশ। আমি যে হাত দিয়ে কাজ করছি আমি বুঝতেই পারছি না যে আজও আমি কি হাত দিয়ে কাজ করছি। মানে এত ঠান্ডা কি বলবো। আর এত তাড়াহুড়ো, আমি রিমুভার দিয়ে আগে নেল পালিশগুলো ওঠানোর টাইমই পেলাম না, তো ওর উপরে হালকা হালকা করে দিয়ে নিচ্ছি। তো তাড়াতাড়ি যেতে হবে, 12টার সময় যেতে বলেছে, তো অলরেডি এখন 11টা বেজে গেছে, তো তাড়াতাড়ি যেতে হবে, সেই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন শাড়ি পরে নেব। এটা এটা তো ঝটপট রেডি, এখন বেরোবো। তো এখন এই যে সঙ্গের সাথীকে নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে স্কুলে এসেই আগেই আমি আমার স্টুডেন্টের সাথে আগে দেখা করে নিলাম। বলো, তোমরা বলো, কেমন আছো সবাই? ভালো। তুমি কেমন আছো? ভালো। কি কবিতা দেবে তুমি আজ? ছায়ার ঘুমটা মুখে টানি। ছায়ার ঘুমটা মুখে টানি। আর তুমি কি দেবে? সারাদিন সারাদিন কবিতা। হ্যাঁ। তুমি দেবে কবিতা? দেবে না? আচ্ছা। তারপর প্রণামটা সেরে নিলাম। তো এখানে সব আয়োজন শুরু হয়ে গেছে, তো এই ফাঁকে আমি আরেকটা স্কুল থেকে দেখা করে আসব। কেমন আছো সবাই? ভালো। ভালো। মিমি কেমন আছো? ভালো। এখন যে স্কুল থেকে এলাম সেখানেও অনুষ্ঠান ছিল, তো সেখান থেকে একটা আমাকে টিফিন দিয়ে দিল। আর এখন যাচ্ছি বান্ধবীদের ডেকে আনতে, ওরা গান প্র্যাকটিস করছে, ওদেরকে নিয়ে আসতে যাচ্ছি। দিদি গান প্র্যাকটিস করছে। এখন এই দুই বান্ধবীকে সাথে নিয়ে এখন স্কুলে চলে যাব। বললাম যে পাঠিয়ে দিচ্ছি, তোরা নিয়ে আসলি, ধ্যাৎ পাগল। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। স্কুলে হেড দাদামণি অনুষ্ঠানটি পরিচালনা করছেন। এদিকে মাল্যদান হচ্ছে। অনেকেই চলে এসছে। এখানে বান্ধবীরা উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটি শুরু করে দিয়েছে। ওরা অনেক সুন্দর গান করে। তো উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এখন ছোট্ট প্রিয় ছাত্র ছাত্রীরা নাচ পরিবেশন করবে, তো চলো তাদের সাথে একটু পরিচয় করা যাক।
দেখো আমাদের মিষ্টি মিষ্টি সব ছাত্রীরা। তো বলো, নিহারানী, বলো নাম বলো। বৃষ্টি। আর তোমার নাম কি? নন্দিতা। তোমরা আজকে কি নাচ দেবে? আজকে আমরা ছাতার দেওরা নাচ দেব। ও, সবাই ভালো আছো? হ্যাঁ। আচ্ছা, বলো আর কি বলবে আমাকে, কেন আসি না? কি বলছো আমাকে, কেন আসি না? হ্যাঁ। হ্যাঁ। কেন আসি না? কেন আসো না? আমি হ্যাঁ। আসবো তোমাদের সাথে রোজ মাঝে মাঝেই তোমাদের সাথে দেখা করতে আসবো। রোজ তো পারবো না, মাঝে মাঝে দেখা করতে কেন? আসবো। হ্যাঁ, পরীক্ষা নাকি? পরীক্ষা না, এমনি। কিছুক্ষণ আগে যে মিষ্টি মিষ্টি ছাত্রীদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিলাম, তারাই এখানে সুন্দর নৃত্য পরিবেশন করছে ছাতা দড়ো হে দাওরা গানের। তো খুব সুন্দর নাচ করে এরা নাচ করছে ও আমার দেশের মাটি। তো আজ বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে এবং এই স্কুলের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে সুন্দর সুন্দর নৃত্যশিল্পীরা সুন্দর সুন্দর নাচ পরিবেশন করে অনুষ্ঠানটিকে আরও অনেক সুন্দর করে তুলেছে। এরা নাচ করছে আজ আমাদের ছুটি। দেখে নেই কি কি রান্না হবে, কি কি খাওয়া দাওয়া হবে। খিচুড়ি তুমি রান্না। তারপর আরো অনেক ছোট ছোট ছাত্রছাত্রীরা অনেক ছড়া কবিতা পাঠ করছে। কি গান করবে? ইমন। আমি বান্ধবীর কাছে জানতে পারি এটা গান নয়, এটা হচ্ছে একটা রাগ, ইমন রাগ। এখানে আরো দুটি মিষ্টি স্টুডেন্ট নাচ করছে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কিরকম হয়েছে? ভালো। পূর্ণা, কেমন হয়েছে রান্না? হ্যাঁ, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সব স্টুডেন্ট সব গার্জিয়ানদের সবারই খাওয়া শেষ। এখন আমরা খেতে বসে গেছি। আমাকেই দেখাও, আমাকেই দেখাও। বলছে সরাও, ক্যামেরার সামনে খাইতে পারি না, অসুবিধা হয়। তো স্কুল থেকে বাড়ি চলে এলাম, এখন বাজে বিকাল 5টা। তো অনেক ক্লান্ত, অনেকটা টায়ার্ড, এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব। তো অনেক মজা করলাম, যদি আবার কোনোদিনও ডাকে তাহলে আবার যাব, তোমরাও দেখতে পারবে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক